জানি না স্যার। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 12 লেকচার 4। লেকচার 4 এর মধ্যে আছে তড়িৎ শক্তির ব্যবহার। মানে আমরা কোন কোন উপায়ে তড়িৎ শক্তিগুলো ব্যবহার করি বা কোন কোন মাধ্যমে তড়িৎ শক্তিগুলো আমরা ব্যবহার করি তার উপরে আমাদের আজকের আলোচনা। তাহলে আমাদের যে বইটা আছে, আমাদের বইয়ের মধ্যে প্রথমেই তড়িৎ শক্তির যে ব্যবহারের মধ্যে যেখানে আছে, আমরা আইপিএস হিসেবেও তড়িৎ শক্তিটা ব্যবহার করি। সেটা কিরকম দেখো, এর পূর্ণ নাম হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা তড়িৎ প্রবাহকে বিঘ্ন ঘটার পর তাৎক্ষণিকভাবে তড়িৎ প্রবাহ পাওয়ার যে আদর্শ সমাধান, সেটাই হচ্ছে আইপিএস। অর্থাৎ এটি মূলত ডিসি প্রবাহ। এটা হচ্ছে মূলত কি প্রবাহ? আইপিএসটা মূলত ডিসি প্রবাহ। আইপিএস কে গৃহে ব্যবহৃত তড়িতের ইনপুটের সাথে সংযুক্ত করা হয়। তাহলে এই যে আমরা আইপিএসটা কিভাবে ব্যবহার করব, গৃহে ব্যবহৃত যে তড়িৎটা, এটার ইনপুটের সাথে, ইনপুট মানে কি, অর্থাৎ বিদ্যুৎ যখন মেইন লাইন থেকে আমাদের বাসায় আসে, প্রবেশ করে, ওই প্রবেশ করার পরে যেখান থেকে প্রবেশ করবে ঠিক ইনপুট তার যেটা দিয়ে বিদ্যুৎ আসবে তার সাথে এটা সংযুক্ত করা হবে। এটা হচ্ছে ইনপুটে মূলত এটাকে সংযুক্ত করা হয়। তো এর আইপিএস এর পূর্ণ নাম কি? আইপিএস এর পূর্ণ নাম হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আইপিএস এর পূর্ণ নাম হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তারপরে হচ্ছে দেখো, তাহলে এটা যা মূলত তড়িৎ প্রবাহ বিঘ্ন ঘটার পর তাৎক্ষণিকভাবে তড়িৎ প্রবাহ পাওয়ার আদর্শ সমাধান, এটি মূলত ডিসি প্রবাহ। তাহলে এই প্রবাহটা হচ্ছে, আইপিএসটা হচ্ছে ডিসি প্রবাহ। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো আইপিএস। আইপিএস হচ্ছে, আইপিএস এর ফুল মিনিং, আইপিএস এর ফুল মিনিংটা আমরা জানবো, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তারপরে এটা মূলত ডিসি প্রবাহ, এটা মূলত কি ডিসি প্রবাহ। আর এটা কিসের সাথে? আমাদের মেইন লাইনের সাথে, অর্থাৎ ইনপুটের সাথে, মেইন যে ইনপুটের সাথে এটা সংযুক্ত করা হয়। এটা সংযুক্ত কোথায় করব? ইনপুটের সাথে সংযুক্ত করব। তারপরে আমাদের আইপিএস এর পরে আলোচনাটা হচ্ছে ইউপিএস। দেখো ইউপিএসটা কি, এর পূর্ণ নাম দেখো, আইনটার পোর্টেবল, অর্থাৎ ইন্টার পোর্টেবল হবে স্যার, আইনটা না, ইন্টার পোর্টেবল পাওয়ার সাপ্লাই, যা তড়িৎ উৎস কম্পিউটারের মাঝে লাগানো থাকে, তড়িৎ উৎস এবং কম্পিউটারের মাঝে লাগানো থাকে। এটা মূলত কি হলো দেখো, যে আমরা যখন লক্ষ্য করো যে আমরা যখন কম্পিউটার চালাই, কম্পিউটারের ওখানে একটা এরকম লম্বা একটা মেশিনের অর্থাৎ ওইটার মধ্যে ব্যাটারি আছে বা একটা বাক্সের মতো, সোজা কথা একটা বাক্সের মতো আমরা ওইটাকে সংযুক্ত করি। তাহলে এই সংযুক্ত করার পর তখন সেখানে আমাদের কি করতে হবে, যে যখন বিদ্যুৎটা চলে যাবে ওইটার সাথে সাথে, অর্থাৎ ওইটাই কিন্তু ওইটা থেকেই বিদ্যুৎ লাইন সরাসরি কাজ করে না, ওইটা আমাদের মেইন লাইনটা লাগানো হয় কম্পিউটারের। তো ওইটার সাথে, ওইটার ভিতরে তড়িৎটা জমা থাকে সব সময়। ওইটার ভিতরে ব্যাটারি আছে, ওই ব্যাটারিতে চার্জ হয়ে সবসময় জমা থাকে। বিদ্যুৎ গেলেও কোনো সমস্যা নাই, বিদ্যুৎ যদি চলে যায় অন্তত 10 মিনিট ওইটা আমাকে ব্যাকআপ দিবে। অর্থাৎ আমি যে কাজটা করতেছিলাম, অর্থাৎ আমি কি কি কাজ করতেছিলাম সেই কাজগুলো হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়। যখন আমি বিদ্যুৎ চলে গেল, আমি বুঝতে পারলাম বিদ্যুৎ চলে গেছে, এখন আমার যে কাজগুলো ছিল সবগুলো ডকুমেন্টকে আমি সেভ দিয়ে রাখতে পারলাম। আর তা না হলে কি এটা সেভ করা যেত না, সাথে 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 কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমার যে দীর্ঘক্ষণ যে কাজ করছি সেই কাজগুলো চলে যেত। কম্পিউটার মাঝে লাগানো থাকে তড়িৎ প্রবাহে বিঘ্ন ঘটার পরেও এর মাধ্যমে কম্পিউটার চলতে থাকে। তড়িৎ প্রবাহ যখন চলে গেল তারপরেও কম্পিউটারটা চলতে থাকবে, কম্পিউটার তথ্যের কোনো ক্ষতি হয় না। কম্পিউটার তথ্যের, অর্থাৎ আমরা যে কাজগুলো করেছিলাম এই কাজগুলোতে কম্পিউটার তথ্যের কোনো ক্ষতি হবে না। তাহলে কোনো ক্ষতি হইলো না, তাহলে আমাদের কি হলো, যে যে কাজগুলো করছিলাম এত সময় বসে সবগুলো আমাদের জমা আছে। যদি এটা না থাকতো তাহলে কিন্তু এটা জমা থাকতো না। এরপর সিস্টেম লস। মূলত সিস্টেম লসটা কি দেখো, সিস্টেম লসটা হচ্ছে এরকম, তড়িৎ উপাদান ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কেই সিস্টেম লস বলে। অর্থাৎ কি হলো, তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ উপাদান বা সরবরাহের, মানে সরবরাহের যে একটা থাকে, অর্থাৎ সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কেই সিস্টেম লস বলে। যেমন ধরো এই একটা
ল্যাম্পপোস্ট আছে, এখান থেকে তার গেছে এখানে। তাহলে এখন এই যে এখান থেকে এখানে আসতে যদি এর মধ্যে দিয়ে যখন এই তড়িৎ প্রবাহটা হবে, তো এখানে হয়তো কেউ একটা তার লাগাইয়া এখানে একটা লাইট লাগাইছে, এখানে একটা লাইট লাগাই দিল। আবার কেউ আবার এখানে একটা তার লাগাইয়া সে কি করছে, আরো 4-5টা লাইট লাগাইছে। তাহলে এখন দেখো এই যে যে লাগাইছে এটা কিন্তু কোম্পানির অনুমতির বাইরে, কোম্পানির অনুমতির বাইরে। তাহলে এখন এই যে বিদ্যুৎটা এখানে অপচয় মানে বাড়তি যাচ্ছে, এটা কিন্তু কোম্পানির কাছে কোনো হিসাব নাই। কোম্পানির কাছে হিসাব আছে এই যে আমার বিদ্যুৎ গুলো কিভাবে যেন খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সে পাচ্ছে না কোথায় খরচ হচ্ছে, এটা হচ্ছে মানুষ চুরি করে নিচ্ছে আর কি। তাহলে এই যে এই এক জায়গা থেকে অর্থাৎ তড়িৎ উপাদান সরবরাহের মধ্যপথে এই উপাদানটা এখান থেকে যখন এখানে সরবরাহ হচ্ছে, এর মধ্যপথে যখন এই যে এখানে আর এখানে দুইটা লাইট জ্বললো, এই যে যে বিদ্যুৎটা খরচ হচ্ছে, এইটাই হচ্ছে সিস্টেম লস বা এটাই হচ্ছে বিদ্যুতের অপচয়। ত্রুটিপূর্ণ সরবরাহ পদ্ধতি এরা হইতে পারে বিভিন্ন পদ্ধতিতে, একটা হইতে পারে ত্রুটিপূর্ণ সরবরাহ পদ্ধতি। ত্রুটিপূর্ণ কি, যে সরবরাহ করতেছে এটার মধ্যে অনেক ত্রুটি আছে মানে গাবলা আছে। অবৈধ সংযোগ, যেমন এই যে লাইট জ্বালানো, এটাকে বলা হয় অবৈধ সংযোগ। তারপর দুর্বল মনিটরিং ব্যবস্থাপনা। দুর্বল মনিটরিং ব্যবস্থাপনা মানে কি, ওই যে কোম্পানি লাইন এখানে দিয়ে গেছে আর ওই যাদের রাখছে লোকজন যে তোমরা এটা দেখাশোনা করবা, এখান থেকে বিদ্যুৎ যেন চুরি না করতে পারে বা কোনোভাবে যেন অপচয় না হয়। এখন তাকে নিয়োগ দিছে, তারে কিনা বেতন দিচ্ছে মাসে 30,000 টাকা। এখন সে এইসব এলাকায় না আইসা বাসায় বসে বসে ঘুমাচ্ছে। তাহলে বাসায় বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু সে মাস শেষে ওখানে রিপোর্ট দিচ্ছে বা প্রতিদিন রিপোর্ট দিচ্ছে, হ্যাঁ স্যার সব জায়গায় ঠিক আছে, কিন্তু আদৌ ঠিক নাই। এটাকে বলা হয় দুর্বল মনিটরিং। কিন্তু যদি এটা সবল মনিটরিং হইতো, তাহলে কিন্তু সে সব সময় মনিটরিং করতো যে আসলেই মানে কোথাও কোনো সমস্যা হচ্ছে না কিংবা কোথাও বিদ্যুৎ অপচয় হচ্ছে কিনা সেদিকে সে খেয়াল রাখতে পারতো, কিন্তু সেটা করতেছে না। এই জন্য এটাকে বলা হয় দুর্বল মনিটরিং ব্যবস্থা। অর্থাৎ লোক আছে, সে কাজ করে না বা লোক সে নিয়োগ দেয় নাই। মনিটরিংটা যদি মানে শক্তিশালী হয়, তাহলে আর কোনো এই সিস্টেম লস হবে না কিংবা তোমার এই বিদ্যুৎ হবে না। তখন দেখো কোনো এলাকায় তড়িৎ সরবরাহ বন্ধ করে উৎপাদিত তড়িৎ অন্যান্য অবৈধ সংযোগ, দুর্বল মনিটরিং ব্যবস্থা ইত্যাদি কারণে সিস্টেম লসের একটা কারণ। এই সিস্টেম লস এই কারণে হয়। এর পাশে লোডশেডিং। লোডশেডিংটা কি, দেখো লোডশেডিং হচ্ছে লোডশেডিং এরকম যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। দেখো মাঝে মধ্যে বলি না যে এই বিদ্যুৎ চলে গেছে, ক্লাস হচ্ছে না, তা এটাকে বলা হয় কি লোডশেডিং। হ্যাঁ, তাহলে চাহিদার তুলনায় অর্থাৎ আমাদের যে পরিমাণের চাহিদা বিদ্যুৎ যে পরিমাণে লাগবে, চাহিদার তুলনায় তড়িতের উৎপাদন কম হলে সব জায়গায় একই সাথে তড়িৎ সরবরাহ করা সম্ভব হয় না। অর্থাৎ ধরো আমাদের বাংলাদেশে কিংবা আমাদের ঢাকা সিটিতে বিদ্যুৎ লাগবে 5,000 মেগাওয়াট। 5,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে আমাদের ঢাকা সিটিতে। তাহলে এখন এই 5,000 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ঢাকা সিটিতে দেওয়ার জন্য সেই উৎপাদনটা আমাদের নাই। আছে কত, 5,000 মেগাওয়াট নাই, আমাদের আছে 4,000। তার মানে এখন এই 4,000 দিয়ে তো আমার প্রত্যেকটা বাসায় বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। তাহলে এখন এই যে বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্যে ভাগ ভাগ করা থাকে, কিরকম একটা একটা এরিয়া থাকে যে এই সুইচের মধ্যে এই এরিয়া, এই সুইচের মধ্যে এই এরিয়া, ওই সুইচের মধ্যে ওই এরিয়ায়, এরকম একটা এরিয়া করা থাকে। তাহলে তখন তারা কি করে, যে ধরো এই যে এখানে একটা সুইচের সাথে কিনা আছে ফার্মগেট এরিয়া, হ্যাঁ, আর একটা সুইচের আছে তেজকনি পাড়া। তাহলে এখন কি করলো, যে এখান থেকে ফার্মগেট এরিয়ার লাইনটা সে বন্ধ করে রাখলো 1 ঘন্টা। এখন এই 1 ঘন্টা বন্ধ করে রাখা কোন জায়গায় বন্ধ ছিল সেই জায়গায় চালু করে দিছে। মানে আমরা 1 ঘন্টা কম পাইলাম, মানে ওরাও 1 ঘন্টা অন্ধকারে ছিল, আবার আমাদের 1 ঘন্টা বন্ধ করে ওদের কাছে দিয়ে দিয়েছে। এই যে ব্যবস্থাপনা, অর্থাৎ লোডশেডিং, সব জায়গায় একই সাথে তড়িৎ সরবরাহ করা যখন সম্ভব হয় না, তখন কি হবে, তখন কোন এলাকার তড়িৎ সরবরাহের দেখো সরবরাহ বন্ধ করে উৎপাদিত তড়িৎ অন্য এলাকার চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। তাহলে এখন এই যে আমাদেরটা চালু ছিল, এখন চিন্তা করলো যে না এখন কি করা যায়, তাহলে এই তেজকুনি পাড়ায় একটু দেই, তাহলে এইটা বন্ধ করে এই তেজকুনি পাড়ায় দিচ্ছে, চাহিদা অনুসারে এটাকে সরবরাহ করা হচ্ছে। তড়িৎ উৎপাদন যদি বেশি কম হয়, তবে সব এলাকাতে ক্রমাগত তড়িৎ সরবরাহ বন্ধ করতে হয়। তড়িৎ উৎপাদন যদি কম হয়, তাহলে এই ক্রমাগত সব এলাকায় একটু একটু বন্ধ রাখতে হবে, একই সাথে সব এলাকায় বন্ধ থাকবে না। তড়িৎ বন্টনের জন্য
তড়িৎ প্রবাহ বন্ধ মানে করার এই পদ্ধতিকে বলা হয় লোডশেডিং। অর্থাৎ এই যে মানে তড়িৎ উৎপাদন যখন কম হচ্ছে বা তড়িৎ বন্টনের জন্য, বন্টন মানে কি সবাইকে সমানভাবে দেখা, সবাইকে সমানভাবে সবার কাছে সমানভাবে এটা পৌঁছানোর জন্য। তাহলে এই বন্টনের জন্য কি হবে, যে সবাইকে সমানভাবে দেখার জন্য, যে এখন আমি অনর্গল ব্যবহার করতেছি, আরেকজন অন্ধকারে পড়ে আছে, তা হবে না। তাহলে তোমার 1 ঘন্টা বন্ধ থাকবে, তখন এর 1 ঘন্টা দিতে হবে। আবার এইভাবে একটার পর একটা মানে আলাদা আলাদা করে, এরপর তেজকনি পাড়া বন্ধ করে কিনা নাকালপাড়া, নাকালপাড়া বন্ধ করে কিনা ওই মণিপুরি পাড়া, এইভাবে প্রত্যেকটা এলাকায় 1 ঘন্টা 1 ঘন্টা বন্ধ করে করে সবাইকে সমানভাবে বন্টন করাটাই হচ্ছে কি এই লোডশেডিং। লোডশেডিং এরপরে এই লোডশেডিং এর কারণ, লোডশেডিং কি কি কারণে হতে পারে, তাহলে কারণগুলো হচ্ছে এরকম। দেখো লোডশেডিং এর কারণগুলো এরকম হতে পারে। তাহলে লোডশেডিং এর কারণ আমি 4টা পয়েন্ট একটু লিখে দেই। দেখো চাহিদার 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 তুলনায় বিদ্যুৎ, চাহিদার তুলনায় বিদ্যুতের কি স্বল্পতা, চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন, মানে স্বল্প উৎপাদন মানে কম উৎপাদন, আচ্ছা। তারপর 2 নাম্বার বিদ্যুতের সিস্টেম লস, 3 নাম্বার বিদ্যুতের অপচয়, 4 নাম্বার বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি। তাহলে এখন দেখো এই যে 4টা কারণ, একটা হচ্ছে চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্পতা। আমাদের বিদ্যুতের চাহিদা আছে কত, 5000 মেগাওয়াট, বিদ্যুতের চাহিদা হচ্ছে 5000 মেগাওয়াট, কিন্তু আমাদের উৎপাদন হচ্ছে কত, উৎপাদন হচ্ছে 4000 মেগাওয়াট। তার মানে কি আমাদের যা লাগবে তার চেয়ে কম। এই স্বল্পতা মানে কম, স্বল্পতা মানেই হচ্ছে কম। সিস্টেম লস তো বুঝলামই, যে বিদ্যুৎ যখন যে পথে সরবরাহ করা হয়, ওই পথে যদি কোনো রকমের কোনো মানে অপচয়, বিদ্যুতের যে অপচয়টা হচ্ছে সেটাই হচ্ছে সিস্টেম লস। এই অপচয় গেল, তারপর সিস্টেম লস। এরপর বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি কি, অর্থাৎ বিদ্যুৎ যেমন এই যে তার দিয়ে বিদ্যুৎটাকে নেওয়া হয়, তার গুলো যদি আমাদের হয় মানে অনেক দীর্ঘদিন হয়ে যায়, তখন কি হবে, যে ওখান থেকে সেটা অপচয় হওয়াটা হতে পারে। তারপর হচ্ছে তোমার, তাহলে এখন এই যে আমাদের এখানে লোডশেডিং এর কারণ, তারপর লোডশেডিং এর কারণটা আমরা পড়লাম, লোডশেডিং কি সেটা পড়লাম, সিস্টেম লস পড়লাম, ইউপিএস পড়লাম, আইপিএস পড়লাম। এবার স্যার আমাদের এখান থেকে আরো কিছু প্রশ্ন, শর্ট প্রশ্ন এরকম আসতে পারে, যে শর্ট প্রশ্নের মধ্যে কি কি আসতে পারে, লোডশেডিং কাকে বলে, আইপিএস এর পূর্ণ নাম কি, বাংলাদেশে কি কি উৎস থেকে তড়িৎ উৎপাদন হয়, এটা একটু আলোচনা করি, যে বাংলাদেশে কি কি উৎপাদন, মানে বাংলাদেশে কি কি উৎস থেকে তড়িৎ উৎপাদন হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশে কোন কোন মাধ্যম থেকে তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ তৈরি হবে। বাংলাদেশে তড়িৎ উৎপন্ন হয়ে থাকে সাধারণত পানি প্রবাহ, গ্যাস প্রভৃতি থেকে, অর্থাৎ পানি প্রবাহ থেকে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন করে, আর গ্যাসের মাধ্যমে উৎপাদন করে। তারপর হচ্ছে তোমার বাকিগুলো তো আমরা পড়েছি। এরপরে এখানে আইপিএস কি কাজ করে, দেখো আইপিএস কি কাজ করে, লোডশেডিং এর কারণ তো আমরা লিখে দিয়েছি। আইপিএস কিভাবে কাজ করবে, আইপিএস এর কাজের ধারাটা একটু বর্ণনা করি। দেখো আইপিএস মূলত ডিসি প্রবাহ, এটি নিম্ন ভোল্টেজে চার্জিত হয়, এটা নিম্ন ভোল্টেজে চার্জিত হবে, অর্থাৎ কম ভোল্টেজ থাকলে এটা চার্জ হবে, ফলে স্বাভাবিক বিদ্যুৎ প্রবাহে বিঘ্ন ঘটলে আমরা সহজেই এর ব্যাকআপ পেয়ে থাকি। অর্থাৎ আইপিএস কে সাধারণত আমাদের গৃহে ব্যবহৃত তড়িতের ইনপুটের সাথে সংযুক্ত করা হয়। এই ইনপুটের পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ অটোমেটিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ চলে যাওয়ার সাথে সাথেই
মানে এর কার্যক্রম চলে এবং চলতে থাকে যতক্ষণ এর ব্যাটারির চার্জ থাকে। অর্থাৎ আইপিএস যখন আমরা ব্যবহার করি, আইপিএস এর জন্য একটা ব্যাটারি ব্যবহার করে, ওই ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে তত সময় পর্যন্ত আমাদের এই মানে আইপিএসটা চলতে থাকবে। এরপর একটা প্রশ্ন এখান থেকে হতে পারে আমাদের, ইউপিএস ও আইপিএস এর মূল পার্থক্যটা কোন জায়গায়? তাহলে দেখো, মূল লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলে আইপিএস থেকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়, তবে সেক্ষেত্রে মূল লাইনের অফ হওয়ার পর আইপিএস এর লাইন চালু হবে। মূল লাইনে অফ হওয়ার পরে আইপিএসটা চালু হবে, কথাটা কিন্তু মনে রাখবা সব সময়। ইউপিএস এর ক্ষেত্রে মূল লাইন অফ হলেও বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে, অর্থাৎ 4 মিলি সেকেন্ড সময়ের সাথে ইউপিএস এর লাইন চালু হয়ে যায়, যা আইপিএস এর ক্ষেত্রে সম্ভব না। তাহলে আইপিএস এর ক্ষেত্রে এটা সম্ভব না। আইপিএস এর ক্ষেত্রে কি হবে? মূল লাইনটা যখন চলে যাবে তখন এটা চালু হবে, মূল লাইনটা যখন চলে যাবে তখন এটা চালু হবে। আর ইউপিএস এর ক্ষেত্রে কি হচ্ছে? ক্ষেত্রে এর লাইন অফ হলেও বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে। লাইনটা বিদ্যুৎটা যদি চলেও যায় তারপরে এর বিদ্যুৎ সরবরাহটা সবসময় নিরবিচ্ছিন্ন থাকবে, মানে কখনো এটা বন্ধ হবে না। অর্থাৎ 4 মিলি সেকেন্ড সময়ের সাথে ইউপিএস এর লাইন চালু হয়ে যায়, যা আইপিএস এর ক্ষেত্রে কখনোই সম্ভব হবে না। 4 মিলি সেকেন্ড, সেকেন্ড তো আমরা চিনি, তাহলে মিলি সেকেন্ড হচ্ছে সেকেন্ডের চেয়েও কম, এই সময়ের মধ্যে এটা চালু হয়ে যায়। কিভাবে সিস্টেম লস কমানো যায়? এখানে আমাদের আরেকটা প্রশ্ন এখানে পড়া উচিত, সেটা হচ্ছে কিভাবে সিস্টেম লসটা কমাইতে পারবো। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে সিস্টেম লস কমানো যায়। উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে কি করা যাবে? চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সরবরাহ পদ্ধতির উন্নয়ন করতে হবে। পাশাপাশি সততার সাথে দক্ষ ওয়ার্কারগণ মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। দক্ষ ওয়ার্কার মানে যারা কাজ করে সেই কাজের লোকগুলো খুব দক্ষ হইতে হবে, মানে এক্সপিরিয়েন্সধারী হইতে হবে সোজা কথা। আর হচ্ছে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ মনিটরিং ব্যবস্থা দুর্বল হইতে পারবে না, খুব শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে যদি এগুলো আমরা গ্রহণ করতে পারি তখন আমাদের এই সিস্টেম লসটা কমানো যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই যে আমাদের আজকের যে লেকচারটা ছিল এই লেকচারের পড়াটা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। আমাদের আজকের টপিকসটা ছিল অর্থাৎ 12 অধ্যায়ের লেকচার 4 তড়িৎ শক্তির ব্যবহার। এই যে আমরা যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলোর মাধ্যমে তড়িৎ শক্তি আমরা ব্যবহার করে থাকি। আমরা নেক্সট ক্লাসে যেটা করব অর্থাৎ এই লেকচার 4 এর পিডিএফ সলভ করব। পিডিএফ এর মধ্যে আছে আমাদের এমসিকিউ, এখানে এমসিকিউ অনেকগুলো আছে। আর যদি তোমরা মেইন বইটা আর একবার দুবার খুব ভালো করে একটু পড়ে রেখো, এখানে আমাদের অনেক এমসিকিউ আছে, এবং 2টা সৃজনশীল আছে। তো আমরা নেক্সট ক্লাসে সেগুলোই সলভ করব। তো যদি তোমাদের আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি আশিস স্যার, অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।